দেখুন একটা খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন নতুন মেকানিক ভাইদের জন্য, সেটা হচ্ছে যে লেদের কাজ আমরা করতেছি। কেন করতেছি সেটা আগে শুনুন। কারণ হচ্ছে এই যে হেডটা দেখতে পাচ্ছেন, যে কোনো মোটরসাইকেল, শুধু এটা না, যে কোনো মোটরসাইকেল যদি স্লোতে স্টার্টে না থাকে, বিভিন্ন কারণে হতে পারে, তবে এইটাতে যেটা ছিল বেল্ট লিক করতো। হ্যাঁ, বেল্ট লিক করতো। দেখুন এখানে পুরনো বেল্টই আছে, এই যে দেখুন এখানে, এই যে এই পুরনো বেল্টটাই হচ্ছে যে এখন আমরা এটাকে গ্রাইন্ডিং পেস্ট লাগাচ্ছি। এই যে দেখুন গ্রাইন্ডিং পেস্ট বলা হয় গ্রাইন্ডিং করার জন্য। এটাকে আমরা নিজেরা গ্রাইন্ডিং করব, এখানে লাগিয়ে পাইপ লাগিয়ে এটাকে গ্রাইন্ডিং করব। দেখাচ্ছি আপনাদেরকে কেন করতেছি। কারণ হচ্ছে যে স্লোতে স্টার্টে থাকতো না, বেল্ট লিক করতো। মানে এই যে এখানে যে হেডের যে সিট আছে না, সিট কাটিং সিটগুলো, এই সিটগুলো কাটিং করাতে হয়। তো আমরা কাটিং করাবো না, বেল্ট সহকারে এটাকে এখন পলিশ করা হবে, মানে গ্রাইন্ডিং করা হবে নিজেরা। যেটা লেদে নিয়ে গিয়ে করানো হয় সেটা নিজেরা করতেছি। কারণ বারবার স্টার্ট অফ হয়ে যেত, কম্প্রেসারটা ছেড়ে দিত, কম্প্রেসার লিক করতো, যার কারণে পুরোনো বেল্টটাকে এখন আমরা গ্রাইন্ডিং করব। বেল্ট কিন্তু ভালো আছে, ক্ষয় হয়নি। তো এটাকে আমরা করবো কি, এখন গ্রাইন্ডিং করবো। এই যে দেখুন এখানে কেরোসিন তেল দিচ্ছি, গ্রাইন্ডিং পেস্ট লাগিয়ে বেল্টটাকে ঢুকিয়ে দিয়েছি নিচ থেকে। এই যে দেখুন পাইপ, হ্যাঁ বেল্টের পিছনে পাইপ লাগিয়ে দিয়েছি। এখন এই যে দেখুন গ্রাইন্ডিং করা হচ্ছে, খেয়াল করুন। এই যে সাউন্ডটাও শুনতে পাচ্ছেন আপনারা। এই যে যখন গ্রাইন্ডিং করা হবে তখন যখন এটাকে ডলবে, এই যে দেখুন গ্রাইন্ডিং করা হচ্ছে। এই যে দেখুন, এই যে হ্যাঁ এটা গ্রাইন্ডিং করা হচ্ছে। এটাকে যখন 5 মিনিটের ভিতরে করা হবে, 5 মিনিটের মতো যখন এটাকে করা হবে পেস্ট দিয়ে এবং এই কেরোসিন তেল দিয়ে যখন গ্রাইন্ডিং করা হবে, তখন এটা ক্ষয় হবে। এই যে হেডের সিট থাকে, এই যে সিট, এই সিটটাও ক্ষয় হবে, বেল্টটাও ক্ষয় হয়ে পলিশ হয়ে একদম প্লেন হয়ে দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তখন আর এখান থেকে কম্প্রেসার লিক করতে পারবেন। আমরা তেল দিয়ে হচ্ছে কম্প্রেসার চেক করে দেখব কম্প্রেসার ঠিকঠাক থাকে কিনা। তো যদি কোনো বাইকের ইঞ্জিন কাজ করানোর পরে হোক বা এমনিতেও যদি কম্প্রেসার ছেড়ে দেয়, বেল্ট যদি লিক করে, যদি মনে হয় হেড খোলার পরে, তখন এইভাবে কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। এইটা নিয়ে লেদে যাওয়ার কোনো মানেই হয় না, সেখানে গিয়ে টাকা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। নিজেরা চাইলে এটা কিন্তু আপনারা নিজেরা বসে করতে পারবেন, যদি গাইড ঠিক থাকে। মনে রাখতে হবে, যদি গাইড ঠিক থাকে, গাইড যদি কোনোভাবে না গজে বেল্ট, এভাবে চেক করে দেখবেন যে গাইড গজতেছে, গাইডের থেকে গজতেছে কিনা বেল্ট। যদি না গজে, লিক করে, কম্প্রেসার লিক করে, বেল্ট থেকে তেল দিয়ে চেক করে দেখবেন যে বেল্ট লিক করতেছে কিনা, তখন কিন্তু নিজেরা এভাবে করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু এখন গ্রাইন্ডিং করা হচ্ছে, একদম খুব সুন্দরভাবে A to Z কমপ্লিট করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু আমরা চাইলে গাইড যদি ভালো থাকে, সেক্ষেত্রে নতুন বেল্ট কিনে এনেও কিন্তু নিজেরা এভাবে গ্রাইন্ডিং করে লাগিয়ে দিতে পারবো। আর এটা কিন্তু আপনাদেরকে আমি এমনি এমনি বলতেছি, আমরা হাজার হাজার মোটরসাইকেল এভাবে করতেছি, লাগাচ্ছি, চলতেছেও, বছরের পর বছর কিন্তু চলতেছে। কারণ কম্প্রেসার ছেড়ে দিত, বেল্ট লিক করতো। বেল্ট লিক করলে এভাবে একদম সিম্পল ব্যাপার, খুলে আপনারা গ্রাইন্ডিং করে, গ্রাইন্ডিং পেস্ট দিয়ে মার্কেটে কিনতে পাওয়া যায়, গ্রাইন্ডিং পেস্ট দিয়ে কিন্তু এভাবে গ্রাইন্ডিং করে আপনারা চালাতে পারেন। বা যদি কোনো বাইকের বেল্ট ক্ষয় হয়ে যায়, চেঞ্জ করতে চান, নতুন বেল্ট কিনে দেখবেন গাইড যদি না গজে, সেক্ষেত্রে নতুন একটা বেল্ট, দুইটা বেল্ট কিনে এনে আপনারা লাগিয়ে এভাবে গ্রাইন্ডিং করে পলিশ করে কিন্তু লাগিয়ে চালিয়ে দিতে পারবেন। কারণ এটা 100% টেস্ট করা, আমরা নিজেরা চেক করে টেস্ট করে এটার রেজাল্ট পেয়েছি বিদায় আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এখানে ঘষা হয়ে গেছে। এই যে দেখুন এখন বেল্টের এই জায়গাটা, হেডের জায়গাটা আপনাদেরকে আমি একটু পরিষ্কার করে দেখাই। আমরা আর একটু পলিশ করব, ফিনিশিং করব। দেখুন খেয়াল করুন, এই যে হ্যাঁ চকচকে হয়ে গেছে। এটা আরো পরিষ্কার হবে, আরো ফিনিশিং হবে। বেল্টটা একটু দেখাই আপনাদেরকে, বেল্টটা কাছে থেকে একটু যদি বেল্টটাও দেখাই আপনাদেরকে, একটু খেয়াল করে দেখুন। এই যে দেখুন, এই যে দেখুন একদম ক্লিয়ার দেখুন। হ্যাঁ এটা কিন্তু ঘষা হয়েছে। এই যে দেখুন এটা আরো একটু পলিশ করব, এটা আরো ফিনিশিং হবে। যেহেতু বেল্ট ভালো আছে, লিক করতো, এখানে প্রবলেম হয়তো এই বেল্টের জায়গাটা বা সিটের জায়গাটায় হয়তো স্পট ছিল, যার কারণে এটা লিক করতো। এখন কিন্তু দুইটাই করবো, আমরা দুইটাই করবো, একটা করবো না। কারণ যেহেতু খুলেছি, দুইটাকে আমরা করে দিব। চাইলে যদি বেল্ট খারাপ থাকতো, এই যে ক্ষয় হয়ে যেত, তাহলে কিন্তু আমরা নতুন বেল্ট লাগিয়ে দিতাম। তো এই ধরনের সমস্যা, কম্প্রেসার লিক করার সমস্যা হলে, অনেক সময় বেল্ট যদি সমস্যা হয়, তখন এই কাজটা আপনারা করে দেখতে পারেন। 100% রেজাল্ট পজিটিভ পাবেন, যার জন্য আপনাদেরকে লেদে বা ওয়ার্কশপে নিয়ে যেতে হবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।